এই মুহূর্তে আমি উপস্থিত আছি ধুবড়ী জেলার ভারত বাংলাদেশ সীমান্ত গোলগঞ্জ সমষ্টির কেদার গ্রামে। এখান থেকে বাংলাদেশের সীমান্ত দূরত্ব 200 মিটার হবে। যে সময় ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে যুদ্ধ নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক, সে সময় অপরদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ধুবড়ী জেলার সীমান্তের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং সীমান্তে এখানকার জনগণ কিভাবে তারা বসবাস করছে, তাদের মধ্যে কথা, তাদের মনোভাবটা কী এবং কি তাদের বক্তব্য, এর জন্য আজ এখানে আমি উপস্থিত হয়েছি। তো আমার সামনে এখানে আছেন কিছু এই অঞ্চলের গ্রামের লোকজন, তাদের কাছ থেকে জেনে নিতে চাই। দাদা, আপনার নাম? আবু মোহাম্মদ। এটা কোন গ্রাম? এটা কেদার পার্ট 3। কেদার পার্ট 3। এখান থেকে বাংলাদেশের দূরত্ব কত দূর হবে? 200 কিলোমিটার। 200 মিটার। হ্যাঁ, 200 মিটার। 200 মিটার। 200 মিটার। আচ্ছা, পাশের এই বাংলাদেশের কোন গ্রাম আছে জানেন? পাশে গ্রাম মোটামুটি কচাকাটা আর কি সিটি ওটা। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো মোটামুটি টিভি দেখেন, মোবাইল দেখেন? মোবাইল টিভি। আচ্ছা, তো এই মুহূর্তে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, সে সম্বন্ধে আপনারা জানেন তো? জানি। আপনার নামটা কি? মনিরুজ্জামান আহমেদ। এটা বাংলাদেশ সীমান্ত একদম লগোয়া গ্রাম না? লগেয়াতে বাংলাদেশ 200 মিটার হবো। 200 মিটার ভিতরতে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। ভারত পাকিস্তানের যুদ্ধ সেটা নিয়ে সবাই চিন্তিত আছে। এখানে যত মানুষ, এই যে 15-20 জন মানুষ জমা আছে, সব কিন্তু কনসার্ন না করে, কিন্তু এখানে বাসিন্দা সবার একটা চিন্তা হচ্ছে, রাতে ঘুমিয়ে পায় না শান্তি মতে, টেনশন যত মুখ দিয়ে আমরা করি, মুখগুলো দেখলে একটা পাওয়া যায় সবার টেনশন, কোনগুলা কী হয়। হ্যাঁ, জানেন না, ওইটাকে পাকিস্তান, এইটাকে আমার বাংলাদেশ যেহেতু পাকিস্তানের রিলেশন মধ্যে সেটা হয়ে যাবে, তার জন্য আমরা কনসাস আছে। কিন্তু আমার ভারতীয় সেনা, ভারতীয় বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স খুব স্ট্রং। আমরা জানি সহজে কিছু হবার না, তবু আর কি একটা টেনশন থাকে। তার মধ্য দিয়া মই যেহেতু এইটাকে আসলে আমরা সবসময় মানুষের কোভিডের সময় ওই সময় কাছে মাস্ক ডিস্ট্রিবিউট করে গেছি, এলাও মই আছি, আমরা সবাইকে অনুরোধ করে গেছিলাম যে মই একটা কথাই বলবো যে আপনারাগুলো যদি বাড়ির যুদ্ধ যে কোনো সময় লাগিয়ে যাওয়ার পায়, বাড়ির 3-4 মাসের জন্য খাবার রেডি রাখবেন, চাউল ডাউল হাবিজাবি যেগুলো এসেন্সিয়াল জিনিস সেগুলো রেডি রাখবেন। ওষুধপত্র করে যে কারো লাগে, ওষুধপত্র সবসময় রেডি রাখবেন, বাড়ির সবসময় রেডি রাখবেন। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট কাগজপত্র আছে, দলিল হাবিজাবি যেগুলো, এগুলো একটা জায়গা রেডি করে রাখবেন। হঠাৎ কোনো কিছু হলে আপনার এটিকে চলে যাওয়া লাগে, কোনো যায় পটাপট চলে যাওয়া লাগে, 10 মিনিটের ভিতরে পটাপট নিয়ে চলে যাওয়া লাগে। এইটুকুন কিন্তু আপনারা করবেন, সজাগ থাকবেন। আর এই কথাগুলো যে করুন, এগুলো সব মানুষের অন্য জানিয়ে দেবেন।